আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নাজু আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। তো দেখেন এই যে আমার ঘরের অবস্থা। আমি একদম সকাল সকাল উঠে নাস্তা পানি খেয়ে তারপর শেষে এই যে দেখেন কিছু হাতের কাজ ছিল, তো সেগুলো করা হয়ও নাই, অর্ধেক মাত্র করা হয়েছে। তারপরেই আমার রান্না বান্নার অন্য যেসব কাজ সেগুলো শুরু হয়ে গেছে। তো এগুলো এইভাবেই রেখে দিলাম। এখন এই যে অন্য কাজে উঠে গেলাম। তো আমি ঘরের ভিতরে ঘোরাঘুরি করছিলাম আর খুঁজছিলাম যে কোথায় ময়লা কাপড় পাওয়া যায়। আজকে অনেক কাপড় ধুইতে হইব। তো এই যে দেখুন এইখানে অনেক কাপড় কিন্তু এই যে জমা করে রেখেছি, চাদর, তারপর বালিশের গিলাপ আরও অন্যান্য কাপড়। তো এগুলো শীতের দিনে কিন্তু একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজালে কিন্তু ময়লা কাটে। তো সেই জন্য এই যে দেখেন গরম পানিও দিয়েছি, একদম টকবক করে ফুটতেছে। আর আপনারা তো জানেন সকালবেলা একটু আমি হাঁটাহাঁটি করতে যাই, তো সেখান থেকে ভাবছিলাম একটা ফুলকপি নিয়ে আসবো, কিন্তু ফুলকপির অবস্থা বাজারে এত খারাপ যা বলার মতো না। তো একটা ফুলকপি ছিল, তো সেইটা আমি কাটাকাটি করে নিয়েছি। আর বাজারে প্রচুর দাম ফুলকপির, এক পর্যায়ে মানুষে দেখে মারামারি হইতেছে, এই রকমের একটা অবস্থা। তো তা দেখে আমি একদম চলে আসছি। তো আমার একটা ফুলকপি ছিল ফ্রিজে, ভাবছিলাম আর একটা নিয়ে আসবো, তারপরে যে মাছ দিয়ে রান্না করবো, মাছের মাথা। আর এইখানে দেখেন অফ ক্যামেরায় আমি এই গুঁড়া মাছগুলো আমি কেটে নিয়েছি, এখন এগুলো বসাই দিলাম আগে ভাগে, তারপরে আমি অন্যটাও বসাবো। প্লিজ আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ফুলকপি মাছের মাথা দিয়ে রান্না করতেছি। ফুলকপি, আলু, সিম, এই যে দেখেন এগুলো দিয়ে এই যে মাছের মাথা, কান এগুলো ছিল আমার ফ্রিজে। তো অনেক সময় মাছ আনলে হয় কি মাথা আর খাওয়া হয় না, তো সেই বেঁচে যাওয়া মাথা দিয়ে কিন্তু আজকে আমি এই তরকারিটা করলাম। সবসময় মাছ আনলে বড় বড় মাছগুলো পিস পিস করে ভুনা ভুনা করে খাওয়া হয়। এই যে এখনও দেখেন এই যে নিচে এখানে মাছ কিন্তু মাথা রয়ে গেছে, তো সেই জন্য সেগুলো আমি এই যে রান্না করে ফেললাম। আর হলো এই যে মাছ ভুনা করব বেগুন দিয়ে। এই যে বেগুন আগে তেলের উপরে ভেজে নিয়ে, ভাজলে একদম কম হয়ে যাবে, অল্প একটু হয়ে যাবে, তারপর শেষে এই যে মাছ দিয়ে একদম মাখা মাখা করে ফেলবো। তো এই হচ্ছে আমার আজকে তরকারি, মোটামুটি আর কোনো তরকারি না। ও আর কোনো তরকারি না বলতে গুঁড়া মাছের তরকারিও আছে, সেটা আগেই রান্না করে ফেলছি আমি। তো তরকারি কালারটা কীরকম আসছে জানাবেন, আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে একদম। এই যে দেখেন মাংসের তেলের মতো তেল বের হয়েছে একদম। তো তেল কিন্তু আমি বেশি দেই না তারপরও। তো যাই হোক, এখন এর ভিতরে আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা নিয়ে আসি ফ্রিজ থেকে। তো ততক্ষণ আমার সাথেই থাকেন, কোথাও যাবেন না। তো আমি হয়েছে এখানে যে মাছগুলো ভাজে নিতেছি। মাছগুলো ভাজে একটা পাশে বেগুনও ভাজে নেব। ভাজে তার পাশে একদম সুন্দর করে ভাজে নেব, কারণ কাঁচা কাঁচা থাকলে কেউ খাবে না। আর যেহেতু পাঙ্গাস মাছ আসলে কেউই খাইতে চায় না, তারপরও আনা হয়েছে, কাটা নাই, সেই জন্য। কাটালা মাছ আবার কেউ খাইতে চায় না, ঝামেলা। রান্না করতে আসলে মাথা গরম হয়ে যায়, কে কী খাইব না খাইব সেই টেনশন হয়েছে আমার। তো সেই জন্য এই যে দেখেন এখানে যে মাছ ভাইজনের তো একদম সুন্দর করে ভাইজা একবার উল্টো দিয়েছি, আবার দিলাম, সুন্দর করে ভাজতেছি। বাইরে তারপর থেকে যে দেখেন কালারটা কীরকম আসছে, ভাজা করে দেখাইলাম আপনাদের, খুব সুন্দর কালার আসছে। আর এগুলো কিন্তু আমি কালকে প্রসেসিং করে রাখছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। সেই মাছগুলা একদম ডিপে যদি এরকমের করে রাখেন, দেখেন এখন আমি নামাইয়ে শুধু ভাজি করলাম, কোনো সমস্যা হয় না। প্রতিদিন মাছ ধোয়া, তারপর মশলা মাখানো, প্রতিদিন কিন্তু অনেক ঝামেলা। তো সেই জন্য আমি এই কাজ করছি। তো মাছটা আমি এখন উঠাই ফেলাইব, কারণ মাছটা হয়ে গেছে। এখন বেগুন দেবো এর ভিতরে, এইটার ভিতরেই বেগুন দেবো দিয়ে তারপর শেষে বেগুন ভাজি করে নেই। তো ততক্ষণ আপনারা সঙ্গেই থাকেন আমার।
তো আমার রান্না বান্না অলরেডি শেষ। এই যে দেখেন, ফুলকপি সিম আলু দিয়ে মাছের মাথা তরকারি, আর এইখানে হয়েছে এই যে মাছ ভুনা, পাঙ্গাস মাছ ভুনা। এখন ভাত বসাই দেব, তাহলে আমার রান্না বার আজকে শেষ। একদম শর্টকাটে রান্না করে ফেলেছি। তারপরে আমার লক্ষ্মী বোনেরা দেখেন আমি কি করতেছি। 3 বালতি কাপড় ধুইছি, ধোয়ার পরে এখন আমি গোসল করব। তো দেখি আমার এই যে পায়ের অবস্থা খুবই খারাপ। তো এখন পাও দুইটাকে এই যে দেখেন গরম পানিতে সিদ্ধ দিলাম। তো আপনারা এরকম গরম পানিতে সিদ্ধ দিবেন। শীতের দিন আসলে কিন্তু শীতের দিন কিন্তু অ্যাকচুয়ালি ভালো খাওয়া দাওয়ায় কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ হয়। তাই একটু পাও দুইটাকে একটু এখন ওয়াশ করে নেব। এটার ভিতরে দিয়েছি লেবুর রস আর হইলো গরম পানি, আর এই যে সাবান নিয়েছি, আর এই যে দেখেন মাজনি ঘষনি, এটি দিয়ে এখন ঘষবো। তো মাজা ঘষা করবো না কি করব বলেন? এই পৃথিবীতে সবাইকে আল্লাহ ফর্সা বানাইলো আর আমাকে শুধু কালো বানাইলো। একমাত্র এই কালোর কারণে আমি সবার কাছ থেকে বঞ্চিত, কারণ আমার আত্মীয় স্বজন বলেন যাই বলেন না কেন সবাই থেকে আমি বঞ্চিত। কারণ তারা ফর্সা মানুষ সবাই পছন্দ করে আর কালো মানুষকে কেউই পছন্দ করে না। তাই এই যে দেখেন আমি এখন ডলাডলি করতেছি একটু ফর্সা হওয়ার জন্য। তো প্লিজ প্লিজ আপনারা কিছু মনে করবেন না, অনেক দুঃখ কষ্ট মনে নিয়ে কিন্তু এই আজকে এই ঘষা মাজা করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যেহেতু আপনারা এই কাজটা করেন শীতের দিনে। আমাদের এই সমাজে সবাই সুন্দরের পূজারী, কারণ সুন্দরকে সবাই সম্মান করে আর কালোকে কেউ সম্মান করে না, তাদেরকে অসম্মান করে কথা বলে। তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। মানুষ শুধু সুন্দরের পিছনে দৌড়ায়, তার ভিতরে কি আছে আসলে সেটা কেউ জানার চেষ্টাও করে না। আর এই যে দেখেন আমি কিন্তু সব কিছু নিয়ে একদম এই যে বারান্দায় বসে পড়েছি। এখানে প্রচুর রৌদ্র আসছে আমার বারান্দায় এবং ঘরের ভিতরে পর্যন্ত রৌদ্র আসছে। আর এই যে গরম পানি আমি এক ড্যাগ গরম পানি এখানে নিয়ে বসেছি। পানি ঠান্ডা হয়ে গেলে আবার গরম পানি দিয়ে দেই। পা দুইটাকে একটু আধা ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে আর তো কোনো কথাই নেই, আপনার যত ময়লা আছে সব একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর এইখানটা তো আমি অনেকক্ষণ কাপড় ধুয়েছি গোসলখানায়, সেজন্য আমার আর ভিজিয়ে রাখতে হয় না, একদম সম্পূর্ণ ভিজে গেছে আমার পাও। অনেকক্ষণ ধরেই আমার পাও ভিজেছিল। তো এইভাবে আপনারা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন। যখনই গোসল করতে যাবেন তখনই কাপড় চোপড় ধুইলে অনেক সময় হয় কি একদম ময়লাটা নরম হয়ে যায়, পায়ের গোড়ালিটাই কিন্তু বিশেষ করে এই যে শীতের দিনে এরকম হয়। এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে দেখেন এই দুপুরে খাওয়ার পরে গোসল করার পরে খাওয়ার পরে নামাজ পড়ার পরে তারপরে এত একটা ঘুম পাইছিল আমার যা বলার মতো না। তো হঠাৎ করে এই যে একটু বাইরে গিয়েছিলাম, তো সেখান থেকে আসছি। এখন এই যে মাগরিবের আজানও দিছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো আজকে মাগরিবের নামাজ পড়তে পারি না, একটু বাইরে ছিলাম, তো কাজা পরে নেব পরে। তো এগুলা এনে আমি ছেলেকে দিলাম যে ধরো খাও। তো এইখানে দেখেন কি কি পিঠা রয়েছে। আর এই পিঠাগুলো দেখে আমার এত লোভ লাগছিল যা বলার মতো না। তো আমাকে যে কেউ বানিয়ে খাওয়াবে এরকম আমার নেই। তো সেই জন্য আমি এরকম মাঝে মাঝে কিনে নিয়ে আসি যখনই যেটা আমার চোখে পড়ে। এই যে এখানে এই ভাপা পিঠে গেল একটা, আর হইলো এই হইলো একটা গিয়া ভাপা পিঠা। এগুলো ঢাকা শহরে অ্যাভেলেবেল, এই পিঠাগুলো কিনতে পাওয়া যায়। আসলে গ্রামে সব ধরনের পিঠা পাওয়া যায় এমনকি কিন্তু না, সব পিঠাই ঢাকা শহরে পাওয়া যায়। তো আমরা যেই দোকান থেকে কিনছি ওই দোকানে মনে হয় 20 পদের পিঠা ছিল, তো সেখান থেকে আমরা মাত্র 3 পদে নিছি, কারণ পিঠার দাম আছে কিন্তু প্রচুর। তো যেটা খাবো না সেটা আইনে তো আর লাভ নেই, তাই না? তো এই হয়েছে তেলের পিঠা, এই যে বরিশালের তেলের পিঠা, ঢাকার ভাপা পিঠা, আর হয়েছে এইটা হয়েছে মেরা পিঠা, এই যে কুমিল্লার মেরা পিঠা বলে এটাকে। তো কুমিল্লায় এটা কি করে, এই যে এটার ভিতরে কিন্তু শুধু তৈল নাই, কিন্তু গুড় আছে আর নারকেল আছে, আর ওরা শুধু আটা দিয়ে এরকম গোল গোল করে তারপর শেষে বানায়, সেটাকে বলে মেরা পিঠা। আমার লক্ষ্মী বোনেরা আজকে ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।